সো আমি চলে আসছি ডলিস লাউঞ্জ থেকে, সরাসরি মালদ্বীপ থেকে। তো আমি মালদ্বীপ থেকে লাইভ হয়েছি। আগামীকালকে হচ্ছে ডলিস লাউঞ্জ থেকে আপনারা ডলিস লাউঞ্জে আপনারা পাবেন হচ্ছে 999 টাকায়, মাত্র 999 টাকায় পার্টি মেকআপ। তো কেউ মিস করবেন না। কালকে সকাল 9টা থেকে একদম সারা দিন পর্যন্ত বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চান, নিজে সেজে ঘুরতে চান, যাই করতে চান, কালকে সবকিছুই পাচ্ছেন ডলিস লাউঞ্জে মাত্র 999 টাকা পার্টি মেকআপ। 999 টাকা পার্টি মেকআপ ডলিস লাউঞ্জে। কালকে সবাই চলে আসবেন সারাদিন সাজুগুজু করার জন্য। নিজে কষ্ট করে, এত কষ্ট করে। হ্যাঁ, আমি থাকছি, দিশা থাকছে, জানি তো যে কোনো অকেশন মানে হচ্ছে আমার ডলিস লাউঞ্জ। এই যে দেখেন আমার হাত পা কালো কুচকুচে ছিল ডলিস লাউঞ্জে। কালো ফেস এখনো ঠিক করে ফেস ঠিক করবো একদিনের মধ্যে। সো কালকে একটা এসে একটা হালকা ইয়া নিবো, ফেসিয়াল নিবো, নিয়ে পরে করতে মেকআপ বসে। আর মালদ্বীপ যদি আপনি ঘুরতে যান আপনি কালো হবেনই, মাস্ট মাথায় ধরে নেবেন, কারণ সাগরের দেশ, রোডটা পুরো ফেস এসে পড়ে। তো 438 জন জয়েন হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সো আগামীকালকে ডলিস লাউঞ্জে 500 জন জয়েন হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কালকে হচ্ছে সারা দিন 550 জন জয়েন হয়েছেন, থ্যাংক ইউ। কালকে সারা দিন ডলিস লাউঞ্জে মাত্র 999 টাকাতে পাবেন হচ্ছে। ওরা না বাহিরে ছিল, একদম বিদেশি, আমি মালদ্বীপ থেকে লাইভ করতেছি, হ্যাঁ। তো মাত্র 999 টাকায় ডলিস লাউঞ্জে পাচ্ছেন পার্টি মেকআপ। সো সবাই চলে আসবেন ডলিস লাউঞ্জে আগামীকালকে পার্টি মেকআপ করার জন্য। পয়লা বৈশাখের দিন পার্টি মেকআপ করার জন্য সবাই চলে আসবেন। সো ভাবা যে 999 টাকা এত সুন্দর মেকআপ ডলিস লাউঞ্জ করে দিবেন। মেকআপ স্টার্টিং প্রাইসে কিন্তু 2500 টাকা থেকে, বাট ওইখানে শুধুমাত্র পয়লা বৈশাখের জন্য আপনাদের জন্য এই একদিনের জন্য অফারটা 999 টাকায় আপনারা পার্টি মেকআপ পেয়ে যাচ্ছেন। আর আল্লাহর দুহাই লাগে কালকে যারা বের হবেন, এট লিস্ট পয়লা বৈশাখের 12 মাসের নাম জানা বের হবেন, বৈশাখ কি মাসে শুরু হয় এটা জানা বের হবেন, কত সাল চলতেছে, প্লিজ এগুলো মাথায় নিয়ে বের হবেন। না হলে যে কোনো জায়গায় আপনারা ধরবো, কইতে পারবেন না, অপমানের জ্বালা ফেসবুকে ঢুকতে পারবো না, কবেন যে আজকে কি দিবস, আজকে ভ্যালেন্টাইন ডে দিবস। আমার কাছে টাকা আমি কিভাবে কিনতাম? আরে 999 টাকা 1000 টাকায় সাজতে পারবেন, মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকায়। ওয়াও, 750 জন আমার লাইভে, থ্যাংক ইউ। 1000 হয়ে যান, 1000 জয়েন হয়ে যান, 1000 জয়েন প্লিজ। আচ্ছা, যদি 1000 জয়েন হয়ে যান, লাইভ শেয়ার হয়ে যান, 1000 টাকা দিলাম, তাহলে 900 টাকা দিব, জান, আর 100 টাকা। ওয়াও, 900 টাকা মেকআপ যদি 1000 হয়, আমার লাইভে যদি হচ্ছে 1000 হয়, মানে তাহলে জান, প্রমিস করলাম আপনাদেরকে 1000 টাকার মেকআপ, পার্টি মেকআপ যেটা 100 টাকার ডিসকাউন্ট করে দিলাম, 900 টাকার পার্টি মেকআপ। আমার লাইভটা যদি 1000 ভিউ হয়, অলরেডি 800 ভিউ হয়ে গেছে। এটা কিন্তু দেখাইতে হবে, হ্যাঁ, যদি সারা লাইভ দেখে আসছি, হ্যাঁ হ্যাঁ, নয়তো মানে কি না 810 1000 করেন, 1000 করেন, 1000 করেন প্লিজ। ডিসকাউন্টে সাজতে চান 900 টাকায় পার্টি মেকআপ দিবে লিয়া পুজো। 1000 টাকার জায়গায় 100 টাকা কমিয়ে ফেলছি, সাথে সাথে যদি আপনারা 1000 ভিউ করতে পারেন, জান, প্রমিস 8:30 হয়ে গেছে। শেয়ার দেন লাইভ প্লিজ, শেয়ার দেন যদি আপনারা বেশি বেশি করে চান। তুমি কি নামাজ আমার অনেক ওরে তানভীর আহমেদ আমার অনেক জোরালা কি বলো? আই না শারমিন আপু, এই উল্টাপাল্টা কথা বলো না। কি বলে আমার এক বোন এটা। সো প্লিজ 900 করেন, প্রায় 900 হয়ে গেছে। 1000 করেন প্লিজ, 1000 করেন লিয়া আপু, তাহলে 900 টাকা পার্টি মেকআপ দিবে। 900 টাকায় আপনারা কাজটা কি ঠিক করতেছেন? 900 টাকায় দিবে। লস আমি স্ক্রিনশট দিব, স্ক্রিনশট দিয়ে দিব। প্রমিস প্লিজ করেন। প্রমিস 1000 হইলেই একদম শেয়ার দেন 900 টাকা যান। আচ্ছা ঠিক আছে। তো পয়লা বৈশাখ মুসলিম উৎসব না, এটা ইহুদি কালচার, তুই কোনো মুসলিম সন্তান এটা পালন করে। ভাই আমি আসলে এত কিছু জানি না। পয়লা বৈশাখ আমার কাছে মনে হয় বাংলা সংস্কৃতি। সম্রাট আকবর হচ্ছে পয়লা বৈশাখের উৎপত্তি করেছেন। পয়লা বৈশাখ উৎপত্তির কারণ হচ্ছে যে মানে বাংলা নববর্ষের যে হচ্ছে পয়লা বৈশাখের দিনে আমি পড়ছিলাম, যখন আমি এসএসসি না ইন্টারে পড়ছিলাম, একটু মনে আছে যে তখন খাজনা আদায় বা প্রপস কালেকশনের ড্রেস অনেক সুন্দর, হ্যাঁ কোয়ালিটিফুল, সত্যি। থ্যাংক ইউ সো মাচ। তো পয়লা বৈশাখ মূলত করা হয়েছে যে যেমন কি জানি খাল খাতার একটা কিছুর জন্য, আমি ভুলে গেছি মুহূর্তে, যে হচ্ছে তখনকার সময় সম্রাট আকবর হচ্ছে পয়লা বৈশাখ উৎপত্তি করে, যে বছরের একটা দিন যেন মানুষের খাজনা দিতে বা মানে বকেয়া দিতে সুবিধা হয়, এটা কিছু একটা খাল খাতা হিসেবে। যাই হোক, এনিওয়ে আপু কেমন আছেন? অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। 1000 করতে পারলাম না, তো তোমরা পাবা না, যাও 750 এই যে আপনারা কমে গেল, এটা কই না, আমি আপনাদের জন্য দিতে চাচ্ছিলাম। 999 টাকা ডলিস লাউঞ্জে পাচ্ছেন পার্টি মেকআপ। ডলিস লাউঞ্জে আপনারা যদি 1000 করতেন তাহলে কিন্তু আপনারা 900 টাকায় পাইতেন, বাট আপনারা সেই সুযোগটা নিতে পারলেন না। আপু আপনার নারে বোন, আমি সুন্দর ডলিস লাউঞ্জ আমি সুন্দর বানাই, আরো সুন্দর বানাবে। আরো হ্যাঁ, না ওর মিশন শুরু হচ্ছে কালকে দিন, বৈশাখের মেকআপের পর থেকে হচ্ছে ওর স্কিনের মিশন শুরু। তো আমার স্কিন অনেক রাফ হয়ে গেছে, মেকআপ আমি 2 মাসের টাইম নিয়েছি, 2 মাসের মধ্যে ওর স্কিন আমি একদম পারফেক্ট করে দেব ইনশাআল্লাহ। এনি দিশা কোন ক্লাসে পড়ে? আমার কাছে টাকা না হলে আমি আমার গার্লফ্রেন্ডকে মেকআপ করাইতাম। গার্ল লেখছে এক জায়গায়, ফ্রেন্ড লেখছে আরেক জায়গায়। আমি কি কয় এটা গার্ল ফ্রেন্ডকে সে মেকআপ করাইতাম। হ্যাঁ, আমরা দোয়া করি রাতের মধ্যে আপনার কাছে গাইবি টাকা চলে আসুক, আর আপনি যেন কালকে পাঠিয়ে দিতে পারেন আপনার গার্লফ্রেন্ডকে। হ্যাঁ, গার্লফ্রেন্ডকে। হাই আন্টি, হ্যালো আপু। মালদ্বীপ থেকে কবে আসে? মাত্র আসছে, মাত্র এসে পালাই। আপনাদের বিশ্বাস হচ্ছে না যে মালদ্বীপ থেকে লাইভ করতেছে? আমি মালদ্বীপ থেকে লাইভ করতেছি, লিয়া আপু মালদ্বীপ আসছে ঘোরার জন্য। আমি ওকে বকা দিছি দেখে এইজন্য আমাকে নিয়ে গেছে মালদ্বীপে, কারণ শাড়ি পরতে পারে না, কুচি বাঁকা হয়ে থাকে, পচা হয়ে থাকে। সুইটি ইব্রাহিম, আমার জ্বর আসছে, এই ফল নিয়ে দেখতে আসলি না? আমি রাগ করছি। আপু আমার কমেন্টে রিপ্লাই দাও। দিলাম আপু।
লন্ডন থেকে দেখতেছি আপু আপনার ভিডিও, শান্তি ডাক্তার দোয়া করবেন আপু যেন লন্ডন ঘুরতে আসতে পারি। কি আমার জ্বর আসছে, একটু একটু ফল নিয়ে দেখতেও আসলি না, আমি রাগ করছি। তুই কেন দিশা জানিস এখনো মালদ্বীপ জ্বর আসে নাই, আসছে মামার বলতো? সাথে ও আসবে কালকে। তুই কি জ্বর আসছে, চলো ফল নিয়ে দেখতে যাই। আচ্ছা দিশা এখনো বাংলাদেশ আসে নাই, দিশার মামা, দিশার আন্টি, দিশার বড় খালামুনি, ওরা এখন হচ্ছে মালদ্বীপে আছে, আমি চলে আসছি, ওরা আসবে দুদিন পরে। হ্যাঁ ওরা কালকে আসবে, পরে আসবে, কালকে আসবে দিশা। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জুই অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি আমার একজন পছন্দের মানুষ, থ্যাংক ইউ সো মাচ। লিয়া তোমার জামাই সুন্দর উল্টা এলাইতেছে। এই সিয়াম ভাই লাইভ দেখেন, লাইভ আছে ও কি বুঝে না যে আমি লাইভে? কেমন আছেন? মাদারীপুর থেকে ঘুরে যান দিশাকে নিয়ে, ইনশাল্লাহ যাবো। দিন যাচ্ছে, সুন্দর হচ্ছে, ইয়ং হচ্ছে। ও তাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার আমি না খুব দুষ্ট ছিলাম, হ্যাঁ। তো এক ছেলে আমাকে আমার পিস পিস ঘুরতো, পরে ওই ছেলে আমাকে পছন্দ করতো, পরে আমার বলে কি আমি তো আপনাকে ভালোবাসি। আমি 6 না 7 পড়ি, পিছন দেশে সাইকেল দিয়ে বলতেছে টুংটুং বাজা। ওই সময় তোমাকে 6-7 এর প্রপোজ আমার ছোট থেকে প্রপোজ করতো। হ্যাঁ তার মানে তুমি ছোটবেলা থেকে অনেক সুন্দর। সুন্দর এই ছিলাম ছোটবেলা না। ভালো কেন? তোমার বয়স এখনো 16। তারপরে ছেলে আমি বললাম ঠিক আছে, আমি আলিয়ে বলবো একটা, ওকে আমি আলিয়ে বললাম তোমার ভালো বলছি, ঠিক আছে আলিয়ে বলবো একটা কাজ আছে, তুই ফসে হয়ে পরে ওই ছেলে পরে আমার সাথে বান্ধবী ছিল, ও কয় কি কয় একদিনে ফসে হওয়া লাগবে, পরে ওই বলকে একদিনে ফসে হবে, পরে বলছে রাস্তাটা দেখতেছিস না, ওর মধ্যে গালে একটা গছা দিচ্ছি ছিলাম না, মজা করছি আর কি। আরে না দেশে অনেক ভালো লাগে। আপনাকে আমার নাম নিয়ে নাম দিয়েছে। আমাকে একটা ছেলে খুব পছন্দ করতো, হ্যাঁ। আমার কাজিন ছিল, এটা পুরো এলাকা সারা মানে পুরো এলাকায় সবাই জানতো ওই ছেলে আমার পছন্দ করে, বুঝছো? তো আমি তার পাত্তা দিই না, পছন্দ করি না। তো একদিন কি করছে জানো, মানে তাকে আমি পাত্তা দিই না, তাকে আমি পছন্দ করি না, এদিক দিয়ে আমি ভালোবাসি আরেকজনকে, সে আমার ভালোবাসে, হ্যাঁ। সে আমার জন্য ছোটবেলা থেকে আমি এসএসসি দিব, বুঝছো? সে আমাকে ভালোবাসে, ঠিক আছে, আমার জন্য সে জীবন মরণ সব, ঠিক আছে, আমি সব মানলাম, কিন্তু আমি তাকে পাত্তা দিই না, আমি তাকে পছন্দ করি না। সে আমার মাকে আসা মানে আমার মাকে পর্যন্ত যায় বলে যে আমি আপনার মেয়েকে পছন্দ করে বিয়ে করতে চাই, আমার বোনকে বলে, 14 গোত্রে বলে, কিন্তু তার আমি পাত্তা দিই না, পছন্দ করি না। আমি লাইভে পরে কি করছে, আরেকদিন আমি এসএসসি পরীক্ষা দিয়ে আমি আমার বোন আসতেছি, আর আমি আমার বোন আর আমার একটা কাজিন, সে কি করছে সাইকেলটা পিছনে এসে বলতেছে ডেইজি তুমি আমার আই লাভ ইউ বললাম, সেনা বলবো না, বলে বল, আমি সেনা বলবো না। পরে সে কি করছে সাইকেল চলন্ত এই যে তোমার ট্রাক থাকে না, ট্রাকের পিছনে সাইকেল লাগাই দিয়েছে, দিয়ে সাইকেল লাগাই দিয়ে সে রাস্তা থেকে নেমে পড়ে হাত টাত ছিলে টিলে পুরো অবস্থা। তারপরেও তারা ম্যালেবু বলি না, আমি হচ্ছে শুধুমাত্র আমি ডেডিকেট ছিলাম, তো পরে তখনও বলি নাই। তারপরে হয়েছে কি আর আগ হচ্ছে কি, তাকে আমি পছন্দ করি না। আমি এসএসসি পরীক্ষা দিব, আমি কেন্দ্রে ঢুকতেছি, সে আমার সাথে সাথে কেন্দ্রে ঢুকতেছে, তুই আমার সাথে কেন্দ্রে ঢুকছে ভালো কথা, ঢুকে কি করছে ম্যাজিস্ট্রেট ধরছে, বলে তুমি কি ক্যান্ডিডেট, বলে হ্যাঁ, বলে অ্যাডমিট কার্ড দেখো, পরে সে অ্যাডমিট কার্ড দেখাতে মানে তারা নিয়ে পড়েছে, থানায় আটকে রাখছে। পুরো মানে আমাদের এলাকা পুরো পুলিশ থানা মানে পুরো থানা জানাজানি হয়ে গেছে, যে পুরা থানা জানাজানি হয়ে গেছে কি জানেন, যে ওই আমার জন্য এক ছেলে থানায় আছে। কি রকম লাগে যে আমি পছন্দ করি না, হলো আমার জন্য থানায় আটকে আছে, মানে এইরকম ছিল, মানে ক্রেজি। সে এখন ইউএসএতে আছে, তার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ হ্যাপি আছে, ভালো আছে। আপু আপনি তো কিউট কেন, থ্যাংক ইউ সো মাচ। কি বলো, কিন্তু ছোটবেলা থেকে কিউট, বুঝেন না? প্রেমের প্রপোজাল শুই না, মারা যায়, সাইকেল হয়, জেলখানায় চলে যায়, থানায় চলে যায়, ব্যাপারগুলো বুঝতে হবে।